তুই একই সার্ভারে ওই ইউরোপিয়ান সার্ভারে খেলে তুই এশিয়ান সার্ভারে খেলে ও আমেরিকান ও ফর ডিয়ার হ্যাঁ ও ইউরোপিয়ান সার্ভারে খেলে নো জয়েন করতে পারছি এটা রোবলক্স না সার্ভার তো ইজ দ্য রিয়েল ওয়ান তাহলেই করো ওই যে ৬,০০০ টাকা দিয়া সিঙ্গার থেকে মেশিনে দিয়ে নাও সুন্দর ইচ্ছে কত মামলা আছে ওইগুলোতে ওইগুলো দোকানের মামলাদের বাইরে হয় মা আমি এটা খেয়েছি ভাই কালপুরি যে সবাই খেতে পারা এটা দিন করে বসে থাকে কালকার প্রথম বেশি আধা ঘন্টা ঘামি হয়ে গেছে কারণ 1 ঘন্টা পর বিরিয়ানি দেখে বললো মেহমান ডম গরম লাগে শোরুম কাপে দিকে তিনি বলেছেন অসুস্থ হাজিকে মেকানিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে তিনি সদস্যতাকে ক্রান্তি করে দিয়েছে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ সেন্সারগুলো অনিষ্ট মামলায় সোমবার তাকে 5 দিনের রিমান্ড দেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি লেভেল মঙ্গলবার রাত 9টায় আমি ক্রিক্রাফটকে মিট করছি তারা কর্তৃপক্ষ জানায় সৈয়দুল আসলাম 2014 সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী 2005 সালে ছাড়া হয়েছে হ্যাঁ আবারও তো শুরু হইব না আমি বসো সুজন আসলামের ছাড়াটা ঠিক হয়নি রাজনৈতিক ও বেশি বিদেশি ষড়যন্ত্র এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার এফএম জাকির বলেছেন মেজর রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় দুর্দান্ত নির্বাচন কমিশন তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ মানে দুটো তো দেখা আসো তো স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন শ্রমিকের অধিকার রক্ষায় কোনো প্রশ্ন কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব বন্ধন হয়েছে এই বন্ধন প্রক্রিয়া আপনার বন্ধ হয়ে যাচ্ছে সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে
ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের, তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখানে বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডাক্তার জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সরকারি অর্থে এটা বন্ধ করে দাও। ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতান্ত্রিক চিন্তা ভাবনা তৈরি করবে, চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এ সময় তিনি মার্চিং অর্ডার দেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দিয়েছেন। আটক দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি। বুধবার সকালে সেখানে আসেন পঞ্চান্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, তা বাস্তবায়নে গণতন্ত্র চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নীতির মূলোৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি আরো বলেছেন, সেবা সহযোগিতার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি এসময় নবীন বিশেষ কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সক্রিয় কাজ করার আহ্বান বাবা, আমি একটা ফেভারিট ইউটিউবার দেখা করছি এখানে। আমার ফেভারিট ইউটিউবার। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা অসম্ভব। তাই কার্যকর প্রশাসন তৈরিতে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। শুধু জবাবদিহিতা থেকে হয় না, জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক ব্যাপার। কর্মকর্তার কাছে ঠিক কি কি করতে হবে তার জন্য জবাবদিহিতা হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নৈতিক বিষয় আছে, সেখানে দায়িত্বশীলতা। এইগুলো যখন থাকে তখনই সেটাকে বলা আসলে একটা সরকারি কর্মকর্তা, ভালো কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, যা প্রতিরোধে কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান দাবি, দুর্নীতিমুক্ত দেশ গড়লে পূরণ হবে জনপ্রত্যাশা। আমরা অস্বীকার করে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে। আমি আশা করব আমরা
বাংলাদেশ সিভিল সার্ভিসের 35 থেকে 40তম ব্যাচে 12টি ক্যাডারের কর্মকর্তারা 6 মাস মেয়াদী এই বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন। 354 জন নবীন বিশেষ কর্মকর্তা সম্পন্ন করেন এই প্রশিক্ষণ। শামীম রেজা, যমুনা নিউজ, সাভার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশে বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি নাকি অবৈধ তা দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বলেন চুক্তিভিত্তিক যাদের নিয়োগ দেওয়া হয়েছিল দ্রুত তারা দেশে ফিরে আসবেন তাদের এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা নিতে কোনো আদেশ দেন হাইকোর্ট কোনো বেঞ্চে আবেদন করবে বলে আইন দুপুরে বিচারপতি এসপি রাসেল মোহাম্মদ বিচারপতি মোহাম্মদ ইসলামের দ্বৈত বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে আবেদন করেন কয়েকজন শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে একটি ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। আর পুরো জাতি এত বড় বিশ্বকেন্দ্রিত হয়ে যাচ্ছে সেখানে পরীক্ষা না নেওয়া ক্ষতিকর। এ সময় রাষ্ট্রপতি বলেছেন এটি পলিসি নাটের সিদ্ধান্তের বিষয়ে পরিবর্তনের মতো বড় ঘটনা হতে যাওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। একটা নতুন তারিখ নির্ধারণ হয় 11 সেপ্টেম্বর। 20 আগস্ট শনিবার একটা শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং আন্দোলনের মধ্যে 20 আগস্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এখন পুরো একটা জেনারেশনকে একটা পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া, অর্ধেক পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা না নেবার সিদ্ধান্ত নেওয়া, এটা ক্ষতিকারক, এটা জাতির জন্য ক্ষতিকারক। সুচিন্তিত একটি সিদ্ধান্ত হয়েছে কিনা সেটার সাথে তাহলে বলা যায় যে কোনটা এখন যেটা বিদ্যালয় জগন্নাথ হলের প্রপোস্ট হিসেবে দেবাশিস পালন কেন্দ্র দেওয়া হচ্ছে এমন সম্পাদক বজাতীয় বাস্তবনের সঙ্গে প্রতিবাদ জানায় জগন্নাথ হলের ছাত্র শিক্ষার্থীরা। তারা অভিযোগ করলেন দেবাশিস পালের রাজনৈতিক সংস্কৃতি আছে এবং নানা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। নতুন প্রপোস্ট হিসেবে তাকে বিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। আর কিছুক্ষণ পরে বাড়িপুর থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য নিয়াজ আলোচনার প্রস্তাব দেন। চ্যানেল আলোচনার ভিত্তিতে হলের প্রপোস্ট সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ স্থগিত রাখা বড় বলে উপাচার্য জানিয়েছেন। প্রতিবাদে দেখতে পাই খুব স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপারটিকে ভালোভাবে নিতে পারে না। প্রবর্তনকে দিয়ে ওই ডিক্লারেশনটা এগুলো তোমাদের কাছে মোটামুটি কাজ বুঝে থাকো। এর মধ্যে এটা হয়েছে অনেকগুলি ব্যাপার সব ঠিক আছে। একটা দুটা ব্যাপার কিন্তু তোমরা ইউটিউবারটা লাইভ ইসলামের অধীনে শুরু করেছে কাজ এবং এই সোহেল ইসলামের অধীনে কাজ করে পাকিস্তানে দারুণ সাফল্য পেয়েছেন টেস্ট ক্রিকেটাররা। তবে সোহেল ইসলাম বলছেন সাফল্যের মধ্যে ক্রেডিট আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে ভারতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আছে আবার 3 ম্যাচের টি20 সিরিজে। বুধবার বাংলাদেশ টেস্ট দল যখন পাকিস্তান থেকে দেশে ফিরছে তখন মিরপুরের হোম ক্রিকেটে ভারত সফরের ক্যাম্প শুরু করলো বাংলাদেশ। মূলত টি20 স্কোয়াডের বিবেচনায় থাকা 12 ক্রিকেটার টিম শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দিনের অনুষ্ঠিত ট্রেনিং সেশনে ছিলেন মাহমুদুর রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সুমন সরকার, জাকের আলী অমিত, পারভেজ এবং একটু লাইক দে বাবা। মন্ডলের মতো তরুণরা সকাল 9:30টায় শুরু হওয়া
যে বাবা ইউটিউবারটা দেখছি দাঁড়া এখনো হয়নি Good morning, good evening, good afternoon. How are we doing today? Happy Tuesday. Welcome, welcome today. We're going to be playing Four Doors, Floor 2. Sorry, I was... Wait. দাও Okay. বেঁচে যাও হ্যাঁ আমাকে একটু দাও সংযুক্ত আরব আমিরাতের ৫৭ জন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছাত্র হয়েছে। আমি খুলনা করে থাকি ৩ জন যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছর আরব ইতিহাসে এরকম শাস্তি পেয়েছে। সেই বাংলাদেশের ৭টি মৌকুফ ডক্টর ইউনূস এই ব্যাপারটা এখন শুধুমাত্র একটা ৭টি মৌকুফের ঘটনা হিসেবে দেখাটা ভুল হবে। তার আগে এই যে আমাদের দেশের মানুষরা এই রকম শাস্তি পেয়েছিল সেটা নিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কি বলেছিলেন সেটা একটু দরকার আছে এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো তার শরীরী ভাষা তার ফেশিয়াল এক্সপ্রেশন একটু দেখো সেখানে তাই মিছিল করতে গেছে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ১০ জন এদের মধ্যে ৩ জন হলো যাবজ্জীবন কারাদণ্ড ১৬ জন ১০ বছরের কারাদণ্ড আর কয়েকজন ১ বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না দেশের মধ্যে কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছে লন্ডন থেকে মিছিল করতে হবে তার মিছিল করতে গিয়ে শুধু নিজেদের চাকরি বাকরি পত্র ধরনের তা না আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হবে আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসিডারের সাথে কথা বলছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসিডারের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের ছেড়ে রাখতে তাদের দেশের আইন আমরা নিশ্চয় শেয়ার করলাম যে তার কিরকম তীব্র ক্ষোভ মুখাগিরি বলছেন যে তিনি তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পেরেছেন যোগাযোগ করতে সেখান থেকে জানানো হয়েছে যে আমরা বুঝতে পারি যে তিনি আসলে সে শ্রেণীর মানুষের অন্যদের জন্য একটা মেসেজ এই ঘটনায় তিনি ইউকেতে তার বিরুদ্ধে আন্দোলন রয়েছে আপনি সৌদি আরবেও হয়েছে সেই সকলগুলো তুলেছেন তার বিরুদ্ধে তো যে কোনো সভা সমাবেশ করতেই পারে তার জন্য এই মারাত্মক ক্ষতির মুখোমুখি মানুষগুলো হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছরের কারাদণ্ড শুধুমাত্র মিছিল করার জন্য তারা তাদের আবেগে উচ্ছ্বাস এটা করেছিল তার জন্য তার রীতিমতো ক্ষুব্ধতা এবং দেশ থেকে একটা ইসলাম হিসাবে থাকুক তো দেয় ভবিষ্যতে আর কেউ না করবে এই হচ্ছে শেখ হাসিনা বরং এই অভিযোগও আসা নিয়ে দেখলাম পরবর্তীতে ইউনিটি কাউন্সিল জেনারেল তারা কোনো পদক্ষেপ না দূরে থাকুক তিনি চেষ্টা করেছেন তাদের শাস্তি দেওয়া হবে সেই ধরনের তালিকা নিশ্চিত যেহেতু নই কিন্তু আমি এই বিশ্বাস করি কারণ হচ্ছে এই সরকার চাইতেই পারে যে এই রকম কিছু মানুষের শক্তি হয়ে যায় মানে ১০ বছর জেলে থাকা যাবজ্জীবন কারাদণ্ড কিছুই না শেখ হাসিনার নির্দেশে হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার আহত করা হয়েছে তিনি আরো হাজার হাজার হত্যা করে হলেও ওদের থাকতে চেয়েছিল সেগুলোতে চেয়েছে এগুলো তারা সামনে থাকে না এটা হতেই পারে কিন্তু না ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন